ঘুরে আসলাম জাফলং থেকে। হঠাৎ করে ওর বড় খালামণি, মেজো খালামণি বলল, "রেডি হও, সিলেট যাবো।" তো আমরাও রেডি হয়ে গেলাম। এদিক দিয়ে গাড়ি চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা সকাল, সকাল পৌঁছে গেছি চায়ের দেশে। আমরা উঠে গেলাম অতিথি ভবন। এখান থেকে আমরা গেস্ট হাউসে উঠেছি। গেস্ট হাউসটা আসলেই অনেক সুন্দর একটা জায়গা। এখানে বাচ্চাদের খেলার মতো অনেক সুন্দর পরিবেশ এবং থাকার মতো খুব সুন্দর একটা পরিবেশ ভিতরে। গেস্ট হাউসটা আমার অনেক ভালো লেগেছে একটা কারণে যে এটা খোলামেলা এক পরিবেশ, চারিদিকে চায়ের বাগান, আবার হচ্ছে বাচ্চারা খেলতে পারতেছে। এটাই তো অনেক কিছু। বাচ্চাদের আনন্দই তো আমাদের আনন্দ। কারণ বাচ্চারা যদি একটা জায়গায় যেয়ে না খেলতে পারে তাহলে তো নিজের কাছেও বোরিং লাগে। এদিক দিয়ে বাচ্চারা খুব আনন্দ করতেছে আর এদিক দিয়ে কে কোন রুমে রেস্ট নিবে সেটা দেখতেছে। কারণ হচ্ছে সারা রাত জেগে এসেছে একেকজন। এদিক দিয়ে লিয়াকতকে ধন্যবাদ যে এরকম একটা পরিবেশে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর আমরা সকালে এখানে খাওয়া-দাওয়া করি। খাওয়া-দাওয়া করে বাচ্চারা ওদিক দিয়ে দুষ্টামি করতেছে। আমরা খাওয়া-দাওয়া করে গাড়িতে উঠে যাই। রেস্ট খুব কম নেওয়া হয়েছে। কারণ রেস্ট বেশিক্ষণ নিলে আমরা ঘুরতে পারবো না। কারণ আমাদের সময় স্বল্প। ছুটি নিয়ে এসেছি সবাই। আমরা চলে এসেছি জাফলংয়ে। এইখানে এসে নৌকা ৳৮০০ দিয়ে ঘুরায়। আমাদেরকে ঘুরানো হইলো নৌকা দিয়ে এই জাফলংয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে নামিয়ে নৌকা দিয়ে আমাদের বেশিরভাগই হাঁটা লাগে। শুধু নৌকা ভাড়াটা হচ্ছে আমাদের ফাও দেয়া লাগছে। সিলেটের ভোলাগঞ্জ, সাদা পাথর এবং এই জাফলং এই ২ টা জিনিসই হচ্ছে গরিবের জন্য কাশ্মীর। এখানে এসে সবাই ছবি তোলায় ব্যস্ত। আমার মেয়েও পানিতে হাঁটছে, খুব মজা করছে। আমরা ট্রলার দিয়ে ঘুরছি। চারপাশটা দেখতে আসলেই ভালো লাগে। আর যতবারই আসছি এই পর্যন্ত ততবারই আমার ভালো লেগেছে এই জাফলং, সাদা পাথর, ভোলাগঞ্জ এদিক দিয়ে চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। জাফলংয়ে এসে কেউ পানিতে ছবি তুলে নিয়ে এরকমটি কখনো দেখিনি। তাই আমিও ভিডিও করে নিয়েছি। ও ভাই খুব সুন্দরভাবে ভিডিওটি করে দিয়েছে। ভিডিও শেষে আমরা রওনা করেছি গেস্ট হাউসের উদ্দেশ্যে। গেস্ট হাউসে গিয়ে ডিনার করে রেস্টে চলে যাব। ৩ দিন ব্যাপী এই সিলেট ঘুরব।